আচ্ছা শোনো, আমি বাইরে একটু কাজে যাচ্ছি, আমার ফিরতে মনে হয় বেশ রাতই হবে। তুমি চিন্তা করো না, আর তুমি খাওয়া দাওয়া করে নিও। খাওয়া দাওয়া তো করবোই। তোমার সবসময় এখানে কাজ ওখানে কাজ, কখনো আমাকে সময় দাও না। আমার কিচ্ছু হয় না তোমাকে নিয়ে একটু সময় কাটাই, তোমার ভালোবাসা পাই। আরে বাবা, সেটা কি আমার ইচ্ছা করে না বলো? আমিও তো চাই যে তোমাকে নিয়ে একটু ঘুরে আসি কোথাও থেকে, তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই, কিন্তু কি করব বলো, সময় তো পাই না। আর যা করি সেটা তো তোমাদের জন্যই করছি, তোমার ভালোর জন্য করছি, তাই না? টাকা পয়সা তো রোজগার করতে হবে। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করে নিও, আমি রাতে ফিরছি। ঠিক আছে, যাও। আর কি? ঠিক আছে, দরজাটা লাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, লাগাচ্ছি, যাও। এবার ওরা তো ফোন দেওয়াই যায়। হ্যালো। হ্যাঁ বাবু, তুমি কোথায়? এই তো আমি আমার বাসার সামনে আছি। বাসার সামনে? আই চালো, চলে আসো। ওকে বিদায় করছো, ও বাসায় নাই। আমার তোমাকে অনেক কাছে পাইতে ইচ্ছে করছে। বাসা কি ফাঁকা? হ্যাঁ বাসা ফাঁকা, কেউ নাই। আরে কিছুক্ষণ আগে ওই আমার হাজবেন্ডকে বিদায় করলাম, ও তো আর নাই, তাই ভাবলাম যে তোমাকে ফোন করি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। থ্যাংক ইউ, চালু আসো। ওকে। আমি চলে আসছি। যাক, আমার বাবুটা তাহলে আসছে আমার কাছে। তোমার হাজবেন্ড কোথায়? তোমাকে না ফোনে বললাম যে তাকে বিদায় করে তারপর তোমাকে ফোন করছি, তারপর আবার কেন জিজ্ঞাসা করতেছো? যাক, ভালো করছো। তোমার না আজকে অনেক সুন্দর লাগতেছে। শুধু কি সুন্দরই লাগতেছে, আর কিছু লাগে না? হ্যাঁ অবভিয়াসলি, তোমার এই যে চুলগুলা কি সুন্দর লাগতেছে, তোমার এই নাকটা কি সুন্দর, চোখগুলা কি সুন্দর। আর কোনো কিছু সুন্দর না? আরে পাগল, তোমার তো সবই সুন্দর। আমি কি বলছি তুমি অসুন্দর? তুমি ঠোঁটের কথা বলো নাই। তোমার ঠোঁট আরো সুন্দর, এই যে কি সুন্দর লিপস্টিক। যাও, যাই হোক, মূল্যবান সময় নষ্ট না করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বলো। আচ্ছা জান, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে কি বলছো, বিয়ে তো করবোই, কিছুদিন পর তোমার আমি বিয়ে করব। আর তোমার বলছি না আমার একটা কাজ, ওই কাজটা হাসিল হলে আমি তোমাকে বিয়ে করব। তোমার কি কাজ আছে আবার? কি কাজ আবার তোমার হাসিল করতে হবে? আরে এটা আমার একটা ব্যবসা বাণিজ্যের কাজ আছে, তো ওই কাজটা হলেই বুঝোই তো, তুমি আমার সুখে থাকতে হলে তো টাকা পয়সা দরকার, তাই না? তা অবশ্য ঠিক। আর তোমার ওই জামাইটারে ছাড়ো না কেন? আরে বলো না, ওর সাথে আমার সংসার করতে ইচ্ছা করে না, খালি কাজ এখানে সেখানে সময় দাও, তো আমাকে সময় দেয় না। আমি যে কি চাই ও আমাকে বুঝেই না, তো আমি ওর সাথে কি বুঝে সংসার করব? আমি ওর সাথে সংসার করবো না, আমাকে ডিভোর্স দেবো। তুমি টেনশন নিও না। আমি তোমাকে সময় দেবো, ও সময় না দিলে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে সময় দেবো। ও আমাকে সময় দিতে পারে না, বিদে তো তোমাকে ডাকি। তুমি কি বুঝো না? আচ্ছা জান, একটা কথা বলি। হ্যাঁ বলো। জান, আমার না 10,000 টাকা লাগে। আমার কাছে তো যা টাকা ছিল কিছু কিছু হলো তোমাকে দিয়েছি, সাহায্য করছি, এখন তো আমার কাছে অল্প কিছু টাকা আছে, আমি এটা কিভাবে দেই? জান প্লিজ একটু চেষ্টা করো। দেখো আমার হাতে তো টাকা নেই, আমার ফোনে আছে, আমি তোমাকে ফোন থেকে বিকাশে ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাংক ইউ জান। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও কিন্তু। আমি কি ওর সাথে রিলেশন করে ভুল করতেছি নাকি ঠিক? স্বামীর মনে কষ্ট দিয়ে স্বামীর জায়গাটা অন্য একজনকে দিতেছি। মাথায় কোনো কিছু কাজ করতেছে না, আমি কি করতেছে? আমি আল্লাহ, আমাকে পথ দেখো, আমি কি করবো? টাকাটাও তোকে পাঠাই দিচ্ছি। বাইরে যে কি পরিমাণ ধুলোবালি! কি ব্যাপার, তুমি না বলছিলে তোমার আসতে লেট হবে, এত তাড়াতাড়ি চলে আসলা? আর বলো না, একটা মিটিং ছিল, আমার মিটিংটা আসলে ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আরে মন খারাপের কিছু না, উঠে বসো। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। আচ্ছা শোনো, আমি না আজকে আর খাবো না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। কি বলছো, কি খাওয়া দাওয়া করলা তুমি বাইরে? ওই যে অন্য ফ্রেন্ড আসছিল, ওদের সাথে
রেস্টুরেন্টে বসে খেলাম, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। এক কাজ করো, লেট না করে শুয়ে পড়ি, কালকে সকালে তো আবার অফিস আছে। হ্যাঁ, শুয়ে পড়ি। এখন আবার কে ফোন দেয়? জাহিদ এখন ফোন দেয়। হ্যাঁ জাহিদ, বল। না রে, এই যে মাত্র বাসায় ফিরলাম। টাকা? দেখ, আমি তো পুরো টাকাটা আজকে দিতে পারবো না, বাসায় হয়তো এত ক্যাশ নেই। বিকাশে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে 1010 টাকা আজকে পাঠিয়ে দেই, আর বাকিটা কাল পরশু দিচ্ছি। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে। না না, টেনশন করিস না, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। ওকে, বাই। আচ্ছা শোনো না, ওই তোমাকে যে 10,000 টাকা দিয়েছিলাম, টাকাটা একটু পাঠাও তো। আমার কাছে তো সে টাকাগুলো নেই, খরচ করে ফেলছি। খরচ করে ফেলছো মানে? আমি না কালকেই তোমাকে 10,000 টাকা দিলাম, কিভাবে খরচ করলে? একটু বাইরে গেছিলাম তো, খরচ হয়ে গেছে। কিভাবে সেটা বলবে তো, তুমি তো কোনো কিছু কেনাকাটাও করোনি। দেখি মানে ফোনটা দাও। ফোনটা কি করবা তুমি? আহা, আমি তোমাকে বললাম ফোনটা দাও, ফোনটা দাও। ফোনে কিছু নাই, ফোনটা দিয়ে দাও। ফোনের লকটা খোলো। আর বাদ দাও না। আমি তোমাকে খুলতে বলছি, তুমি খোলো। বিকাশ, তুমি এটা কোন নাম্বার? কার নাম্বার এটা? তুমি এই নাম্বারে 10,000 টাকা সেন্ড করেছো? না, নিজেদের লোক। নিজেদের লোক কে, আমি সেটাই জানতে চাচ্ছি। মাহিন? এই মাহিন কে তোমাকে টেক্সট করেছে? ও মাই গড। দেখো, আমি অন্যায় করেছি। চুপ, একটা কথা বলবা না। দিনের পর দিন তুমি এই ছেলের সঙ্গে চ্যাট করেছো? ছি ছি ছি, তুমি এই সব ছবি এই ছেলেকে সেন্ড করেছো? কতদিনের রিলেশন তোমাদের? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কতদিনের রিলেশন তোমাদের? বল মাহিনকে। হাত ছাড়ো, লাগতেছে। লাগছে? বল মাহিনকে। আমি ওকে পছন্দ করতাম, আমি ওরে ভালোবাসি। ভালোবাসি মানে? তোর কি একটাবারের জন্য লজ্জা হয় না তোর মুখে এই কথা বলতে? এই, তুই যদি ওই ছেলেকে ভালোবাসিস, তাহলে আমি কে? হ্যাঁ, তুই আমাকে কেন বিয়ে করেছিলি? কি হলো, উত্তর দে। বিয়ে করা তো অন্যায় না। তুমি এই কাজ সেই কাজে শুধু ব্যস্ত থাকো, আমাকে কখনোই সময় দাও না। আমি কি চাই কখনো আমাকে বোঝার চেষ্টা করো না। আমি বাধ্য হয়ে ওর সাথে রিলেশনে জড়াইছি। আমি তোকে কি সময় করবো? দেই না? আমি তোকে বোঝার চেষ্টা করি না? আরে আমি এতদিন কার জন্য কি করেছি? এই, আমি তো সময় দিতে পারি না শুধুমাত্র তোর জন্য। তোকে সময় দিলে আমি 2টা টাকা কম রোজগার হবে বলে আমি বাইরে বেরিয়ে আমি রোজগারের আশায় আমি বের হয়ে যাই। কিসের জন্য? যাতে তুই একটু ভালো থাকতে পারিস বলে। তখন তুই অন্য ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেলি। আমার কথাটা একটাবারও ভাবলি না? উত্তর দে, উত্তর দে। লাগবে না, তোর মতো বউ আমার কোনো প্রয়োজন নেই। আমি তোকে ডিভোর্স দিব। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তুমি আমার মাফ করে দাও, আমি আর এমন কখনোই করবো না। মাপ? কাকে মাপ করতে বলছিস? আমার মাফ করে দাও। তোর মতো একটা বিশ্বাসঘাতককে, যে আমার বিশ্বাসটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তাকে তোর কোনো ক্ষমা নেই। তুই যা,
আমার বাসা থেকে বের হয়ে যা, আমি তোকে ডিভোর্স দিব। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার মাফ করে দাও। আমি আর কখনো এমন করবো না। আমি কখনো তোমার জায়গা অন্য কাউকে দিব না। আমি তোকে ভালোবেসেছিলাম আমার জীবনের থেকেও বেশি। তোকে যখন বিয়ে করতে চেয়েছিলাম, তোর বাবা আমাকে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি জানিস? তোর তো অবশ্যই মনে আছে, আমি গরিব বলে। আজকে আমার দিন ফিরেছে, আজকে আমি অনেক টাকার মালিক, কিন্তু আমার ভালোবাসার মানুষটা আজকে আমার থেকে হারিয়ে গেছে। আমি তোকে ক্ষমা করে দিলে তুই নিজেকে শুধরে নিতে পারবি না। আমি পারবো, আমাকে একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নিব। প্লিজ প্লিজ একটাবার তুমি আমি লাস্ট বারের মতো তোকে একটা সুযোগ দিব। এরপর থেকে যদি ভবিষ্যতে কখনো কোনোদিন এরকমটা দেখি, সেদিন তোমার কাছে দ্বিতীয় আর কোনো অপশন থাকবে না। আশা করি কথাটা মাথায় রাখবে। আমার মাথায় থাকবে। প্লিজ এমনটা করো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আর এমন কখনো করবো না। ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। যা হয়েছে সমস্ত কিছু ভুলে যাও। আর এবার চলো, অনেক রাত হলো, শুয়ে পড়ি, সব কিছু ভুলে যাও। আচ্ছা চলো। না, সকালে কিন্তু আমাকে ডেকে দিবে, অফিসে যেতে হবে। হ্যাঁ দিব।